এটা হচ্ছে ফন্টের লিংক আর বুটস্ট্র্যাপ সেটা ছিল হচ্ছে এরকম ডিজাইন, তাই না? যদিও কালারটা ভিন্ন ছিল, কালারটা লাইট ছিল। এখানে সম্পূর্ণভাবে আমি প্রাইমারিটা ইউজ করছি দেখে এরকম আসছে। আমি যদি প্রাইমারিটা ইউজ না করে লাইট লিখি তাহলে অবশ্যই কালার চেঞ্জ হবে। এবং কালার এরকম ছিল, সবাই দেখতে পাচ্ছি। কালার চেঞ্জ করার দরকার নাই, কালার এরকম থাক। আমরা এই নাম্বারটা অবশ্যই বুটস্ট্র্যাপ থেকে করতে পারবো। আমরা এটা করেও ফেলছি, তাই না? স্যার এটা রেকর্ড করেন। আচ্ছা, রেকর্ড করব এখন। তার আগে আমরা একটা জিনিস লিখি যে এখানে একটা কমেন্ট করে রাখি। এখানে একটা কমেন্ট করে রাখি, এটার নাম দেখে ন্যাপার সেকশন স্টার্টস দেয়া। ন্যাপার সেকশন স্টার্টস হিয়ার, আর নিচে একটা জিনিস লিখি ন্যাপার সেকশন এন্ডিং হিয়ার। কমেন্ট করে ওকে, এটা কমেন্ট করে রাখলাম। কেউ কোনো কথা বলবেন? না স্যার। এটা আমরা ধরে নিলাম আমাদের এরকম হয়ে যাবে। আমি একটু রেকর্ড করি ক্লাসটা। এটা হচ্ছে হিরো সেকশন। আমরা চাইলে এখানে বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি অথবা কাস্টম সিএস ইউজ করতে পারি, কিন্তু এখন চলুন আমরা হচ্ছে কাস্টম সিএসএসটা ইউজ করি। বুটস্ট্র্যাপ যেহেতু আমরা শিখি না এতটা, তো এটা ইউজ করার জন্য আমাদেরকে কি কি করতে হবে জাস্ট এই সিম্পল একটা ওয়ে আমরা একটু দেখে নেই। সেটা হচ্ছে আমরা এখন যে ডিজাইনটা করব জাস্ট হচ্ছে এইটুকের জন্য, জাস্ট হচ্ছে এই যে এইটুকের জন্য। সবাই ক্লিয়ার এটুক? জি স্যার ক্লিয়ার। হ্যাঁ, দেখুন তাহলে এই সেকশনটা আমাদের হিরো সেকশন টোটাল। তাহলে এই সেকশনটার নাম দিলাম আমরা কি? হিরো সেকশন। এরপরে একটা ডিপ, এটা হচ্ছে প্যারেন্ট ডিপ। আমরা যারা ছিলাম তারা অবশ্যই ডিপ সম্পর্কে বুঝবো, আর যারা একটু বুঝতে অসুবিধা হবে আপনারা শুধুমাত্র একটু মুখস্থ করবেন, এইটুকু, বেশি কিছু না, কয়েকটা ডিপেরই বুঝ। দেখেন এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিপ। হ্যাঁ ভাইয়া, দুই ভাগে ভাগ করা হয়েছে, সবাই একটু বুঝবো ক্লিয়ারলি করে। এখন দুই ভাগে কিভাবে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে 50% দেওয়া হয়েছে, এটা একটা ভাগ। তাহলে এটা চাইল্ড অন, এবং এটাকে আরেকটা ভাগ করা হয়েছে, এটা হচ্ছে চাইল্ড টু। সব দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এই সাইডে 50% এবং এই সাইডে 50%, টোটাল 100%। আর আমাদের বড় যে ডিপটা প্যারেন্ট, এটা হচ্ছে 100%। এখন এখানে কথা হচ্ছে যে এই দুইটা ডিপ তো লিখলে পাশাপাশি আসবে না, পাশাপাশি আসবে না। তখন আমাদের কি করতে হবে, এই ডিপের নিচে হচ্ছে এই সাইডের ডিপটা আসবে, তাই না? তখন আমরা জাস্ট ডিসপ্লে ফ্লেক্স করে দিলে আমাদের পাশাপাশি চলে আসবে। তো এই তিনটা ডিপের কাজ আগে একটু করে নেই। চলুন চলুন আমরা একটু করি, তিনটা ডিপের কাজ আগে একটু করে নিই। তাহলে আমরা কোডে আসবো। কোডে এসে জাস্ট এখান থেকে লিখবো যে হিরো সেকশন স্টার্টস হিয়ার। কমেন্ট কিভাবে দিতে হয় আমরা জানি, কমেন্টটা দিয়ে নেই। স্টার্টস হিয়ার, আর নিচে আবার আরেকটা কমেন্ট লিখবো ইন্ড হিয়ার। সবাই একটু কমেন্ট দিচ্ছে, এটা সিম্পল একটা ইস্যু চেনার জন্য। এখন এখানে হচ্ছে আমরা হিরো সেকশন করব। তাহলে হিরো সেকশন করার জন্য আমাদের সর্বপ্রথম একটা 100% একটা ডিপ লাগবে। এই ডিপটার নাম দিলাম হিরো সেকশন, ঠিক আছে? এখন আমাদের আরো একটা দুইটা ডিপ প্রয়োজন। একটা হচ্ছে এই সাইডে হচ্ছে হিরো রাইট সাইড, ওই সাইড হচ্ছে হিরো লেফট সাইড। আমরা এটাকে নাম দিতে পারি হিরো কন্টেন্ট, একটাকে নাম দিতে পারি হিরো কন্টেন্ট, আর একটাকে নাম দিতে পারি হচ্ছে
হিরো ইমেজ, হিরো পোস্টার, একটা হিরো কন্টেন্ট আর একটা হচ্ছে হিরো পোস্টার। এইটুক পর্যন্ত কি সবাই বুঝতে পারছি এখানে কি করা হয়েছে? জি স্যার রেকর্ড হচ্ছে না? হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা, কে যেন হাত তুলতেছে, সেটা হচ্ছে কোডের মধ্যে এসে আমরা যে কাজটা করলাম, আমরা হচ্ছে জাস্ট একটা ডিপের মধ্যে দুইটা ডিপ নিলাম। কেন নিলাম দুইটা ডিপ? কারণ আমাদের দুইটা ডিপই আছে। এখন একটার নাম দিলাম হিরো কন্টেন্ট, অর্থাৎ এই সাইডে শুধুমাত্র হিরোর যে লেখাগুলো এগুলো থাকবে এই ডিপের মধ্যে, আর একটা ডিপ হচ্ছে হিরো পোস্টার, এই ডিপের মধ্যে শুধু হিরো মানে ইমেজটা থাকবে। এইটুক পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। এখন যদি আমরা সিএসএস এ যাই, সো এটাকে যদি একটু সিএসএস করি সর্বপ্রথম, তাহলে আমরা এইভাবে করব যে ডট হিরো সেকশন, এটার উইডথটা দেব 100% না, এটার উইডথটা আমরা আমাদের ভাষা অনুযায়ী 100% হওয়ার কথা না? জি স্যার। সবাই আসছি? হাইটটা কতটুকু হওয়ার কথা? হাইট এভারেজে আমরা দিব হচ্ছে 700 পিক্সেল। কত দিব? 700 পিক্সেল। হ্যাঁ, এখন এটার একটা বর্ডার দিব, তাহলে বোঝা যাবে। বর্ডার হচ্ছে 1 পিক্সেল, SOLID সলিড ব্ল্যাক, আর এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব। তার আগে আরেকটা দেওয়া যায় বক্স সাইজিং। এই বক্স সাইজিংটা কেন ইউজ করা হয় বলেন তো? কেউ আছে? বক্স সাইজিং বর্ডার বক্স কেন ইউজ করা? হ্যাঁ স্যার। এই 100%, এখন 100% লেখার পরেও যদি অতিরিক্ত কোনো জায়গা থাকে, ওই যে বর্ডার দিলাম যে, তাহলে 100% থেকে একটু বেশি হয়ে গেছে না? হ্যাঁ স্যার, উইড বেশি হয়ে যায়। হ্যাঁ, উইডটা বেশি হয়ে যায়। কিন্তু বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দিলে এই এক পিক্সেল মানে বর্ডারটা ওরা ধরে না। দেখুন এটা লেখার পরে আমাদের আউটপুটটা একটু দেখি আমরা কি আসছে। দেখুন আমাদের আউটপুট এরকম আসছে, এরকমই তো আসার কথা তাই না? জি স্যার। এখন এটা হচ্ছে আমাদের প্যারেন্টস, এখন এটাকে দুই ভাগে ভাগ করছি। এই ঘরকে বলছে হচ্ছে হিরো কন্টেন্ট এবং এই ঘরকে বলছে হচ্ছে, তাহলে আমরা চলুন ওই দুইটা ঘরকে এখানে লিখে দিই হিরো পোস্ট। সেম ভাবে এইটাই যদি আমরা জাস্ট কপি করি, স্যার চাইল্ড 1 চাইল্ড 2 দিলে বেশি মানে মনে রাখা সহজ না? হ্যাঁ তাহলে চলুন চাইল্ড ওয়ান লিখি, যদি আপনাদের যেভাবে সুবিধা। তাহলে আমরা এটা চাইল্ড ওয়ান লিখি, যেহেতু দুইটা ঘর। চাইল্ড ওয়ান, চাইল্ড টু। এখন এই দুইটা ঘরকেও চলুন আমরা হচ্ছে সিএসএস করে ফেলি। সেটা কিভাবে? এই যে এটাকে চাইল্ড অন দিয়ে দেই, CHILD, চাইল্ড ON, এবং এটার দৈর্ঘ্য কতটুকু দিব? অবশ্যই 50%। আর এটার হাইট সেম থাক, সমস্যা নাই। বর্ডার টর্ডার শুধু কালারটা একটু চেঞ্জ করে দেই, এটার কালারটা হচ্ছে এরকম করে দিই। এটা চাইল্ড ওয়ান গেল। এখন চাইল্ড টু কে আমরা কপি করব। দেখুন কত সহজ, একটা জিনিস পারলে পরবর্তীতে একটু কপি পেস্ট করলেও হয়ে যায়। এটাকে চাইল্ড টু দেই এবং এটার কালারটা আরেক রকম করে দেই। দেখুন আমরা ভাগ করতে পারছি কিনা এটা একটু যাচাই করে নিই, চলুন। যখন এখানে আসবো তখন দেখুন 50-50 ভাগ হয়ে গেছে। এই যে এটা একটা 50 আর নিচে একটা 50, এই দুটো তো পাশাপাশি আসবে না, আমরা জানি না পাশাপাশি আসবে না। কারণ ব্লক এলিমেন্টস হলো পাশাপাশি জায়গা দেয় না, আর ইনলাইন হলো নিজের পাশে জায়গা দেয়। হ্যাঁ, তাহলে এটা অবশ্যই ডিপ হচ্ছে ব্লক এলিমেন্টস। তাহলে ওকে ইনলাইন বলে দিতে হবে না, কাকে বলে দিতে হবে? আমরা ইনলাইনের মধ্যে না গিয়ে আমরা একটা প্রপার্টি শিখছিলাম ডিসপ্লে ফ্লেক্স।
ডিসপ্লে ফ্লেক্স নামে কোনো কিছু শিখছিলাম, তাই না? শিখছিলাম। জি স্যার। তাহলে এই দুইটা পাশাপাশি চাইল্ড 1 এবং চাইল্ড 2 পাশাপাশি আসবে যদি তার প্যারেন্টস কে বলে দেয় ডিসপ্লে ফ্লেক্স, যদি তার প্যারেন্টস কে কি বলে দেয় ডিসপ্লে ফ্লেক্স ফ্লেক্স কাকে বলে দিতে হবে? অবশ্যই প্যারেন্টস কে। অবশ্যই কাকে? প্যারেন্ট ডিফ কে। এখন দেখেন পাশাপাশি আসছে, আসে নাই? জি স্যার আসছে। হ্যাঁ, দেখুন আমরা পাশাপাশি আনার জন্য অবশ্যই প্যারেন্টস কে বলে দেয় হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। এইটুক পর্যন্ত সবাই কি বুঝতে পারছি? এই কালার দিছি আর এই কালার দিছি, আর আমরা হাইটটা রাখতেছি মানে 700 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালার দিছি আর বর্ডারটা দিছি। এইগুলা জাস্ট দিছি এটা চেনার জন্য, এই সমস্ত প্রপার্টি ইউজ করছে চেনার জন্য। পরবর্তীতে দেখবেন এগুলা এত কিছু লাগবে না, তারপরেও আমরা এগুলা দিলেও ক্ষতি নাই। এই তিনটা বক্স, এই যে হিরো সেকশন একটা বক্স, চাইল্ড 1 একটা বক্স, চাইল্ড 2 একটা বক্স, এই তিনটা বক্সকে পাশাপাশি কিভাবে দুইটা বক্সকে আনছি একটা প্যারেন্টস এর মধ্যে, জাস্ট এইটুকুই হচ্ছে খেলা। আপনারা কি এটা পারবেন সবাই এইটুক কাজ করতে? স্যার বাসায় প্র্যাকটিস করে দেখবো। আজ পর্যন্ত করতে পারছি, কিন্তু আমাদের যে ডিমান্ডটা সেটা দেখুন, সেটা হচ্ছে এই যে এরকম একটা ডিমান্ড ছিল যে এই পাশে কিছু কন্টেন্ট থাকবে, এটা হচ্ছে হেডিং, আর কিছু প্যারাগ্রাফ থাকবে, আর কি থাকবে দুইটা বাটন থাকবে। এটা হচ্ছে আমাদের ডিমান্ড ছিল, তাই না? আমরা আর একটা বক্স নেই, কারণ দেখুন আমরা চিন্তা করব যে এই বক্সটাকে মিডিলে আনবো, আর একটা বক্স নিয়ে এই যে এটার যে এই যে কালারটা, এই কালারটার মিডিলে হচ্ছে ছোট্ট করে একটা বক্স আনবো এবং ওই বক্সের মধ্যে আমরা কন্টেন্ট গুলো রাখবো। তাহলে এখানে আর একটা বক্স নিয়ে মিডিলে আনা সহজ না? জি স্যার। তাহলে চলুন ওটাই করি, যে এই 50% এর মধ্যে আবার আর একটা ডিপ নেব এবং এই 50% এর মধ্যে আবার আর একটা ডিপ নেব এবং এই ডিপটার নাম দিব হচ্ছে হিরো কন্টেন্ট, আর এই ডিপটার নাম দিব কি হিরো পোস্টার। সবাই ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। সেম কাজ, শুধুমাত্র প্যারেন্টস কাকে রাখবো, এখানে যে চাইল্ড 1 যেটা আছে এটা এখন এটার মধ্যে আমরা রাখবো হচ্ছে কি রাখবো, আর একটা ডিপ রাখবো, এই ডিপটার নাম দিব হচ্ছে SCONTENT। জাস্ট এটা নাম, আমরা আর একটা ডিপ নিব, এটার নাম দিব কি হিরো পোস্টার। সবাই বুঝতে পারতেছি একটু একটু করে? অর্থাৎ এই যে আমার চাইল্ড 1 যে 50% ছিল, এই 50% এর মধ্যে একটা ডিপ নিছি, আর চাইল্ড 2 যে বাদ বাকি 50% ছিল তার মধ্যে আর একটা ডিপ নিছি। জাস্ট এটুকুই কাজ। এখন আমরা যদি সিএসএস এর মধ্যে যাই এবং সিএসএস এর মধ্যে গিয়ে এটাই জাস্ট এখানে দেখুন, যেটা চাইল্ড 2 এর জন্য যা কাজ করছি আমি জাস্ট হচ্ছে কন্ট্রোল ভি, এটা যে চাইল্ড 2 আছে আমরা এটাকে চাইল্ড 2 না দিয়ে এখন হচ্ছে কি দিব, কন্টেন্ট না কন্টেইনার হিরো কি জানি একটা কন্টেন্ট দিল। না HEROCONTENT, হিরো কন্টেন্ট। আর এটার নাম কি দিব হিরো হিরো পোস্টার। HEROPOSTER। এখন উইথ হাইট অবশ্যই সেম রাখবো না, সো এটার জন্য আমরা হচ্ছে 30% দিলাম, আর এটার হাইটটা যেটা আছে এটাকে আমরা কতটুকু দিলাম 400 করে দিলাম। সেম ভাবে এটাকেও সেম ভাবে রাখবো, এটাকে 700 আছে 400 করে দিলাম, আর এটাকে হচ্ছে উইথটা কত করে দিলাম 30% করে দিলাম। স্যার শুধু হাইট আর ওয়েট কমবে তাই তো? কালারটা চেঞ্জ করবেন না? হাইট এবং ওয়েট করবে, আর কালারটা একটু চেঞ্জ করে দেই, তাই না? কালার চেঞ্জ করার কারণ হচ্ছে আমরা যেন চিনতে পারি যে আসলে বুঝতে পারি। আচ্ছা, যেটা করা হয়েছে এখন একটু আমরা আউটপুটে যাই দেখি। এই দেখুন এরকম আসছে। তো এরকম যখন আসবে তখন আমরা একটু চিন্তা করব যে না আসলে লম্বার দিকে বেশি হয়ে গেছে, উইটের দিকে কমছে, তাই না?
তাহলে আমরা এখন উইডটা বাড়াবো, তারপরে হাইটটা যেভাবে রাখা যায় সেভাবে করব। তাহলে এখন উইড হাইট যেটা আছে সেটার জন্য দেখুন ও 100% ধরতেছে কিন্তু এইটুকু, মানে একদম টোটাল টুকু এই যে ভিতরে যে ফন্ট 50% ছিল এটাকে কিন্তু এখন এই চাইল্ডটা 100% করবে, তাই না? কারণ জায়গায় এখন আমি এটার উইড কিভাবে বাড়াবো, জাস্ট এখান থেকে পিক্সেল ভ্যালুতে নিয়ে আসি, 400 করে দেই, তাহলে একটা স্কোয়ার চলে আসবে। পার্সেন্ট এখানে আর না ইউজ করি, যখন 400 করে দিলাম তখন দেখুন আমাদের আউটপুটটা যে এরকম হয়। তো আমরা চাই যে না আমাদের এটা এইখানকার অনুযায়ী দেখুন আমাদের এটা একটু আর একটু লম্বা হবে, আর ইমেজটাও তো আরো অনেক বড় হবে, তাই না? তো এটার জন্য হ্যাঁ এটার জন্য আমরা একটু কাজ করি, আমরা হচ্ছে এইটাকে ফার্স্টটাকে 600 করে দেই, আর হিরো যে পোস্টার আছে এটার কি বাড়বে, এটার হচ্ছে উইডটা বাড়বে, এটার উইডটা বাড়বে, এটার উইড হচ্ছে 600, এটা হাইটটা 600 করে দিই। দেওয়ার পরে দেখুন আমাদের একটা দেখুন এই যে এরকম একটা জিনিস আসছে, তাই না? দেখা গেছে এটা ঠিক আছে কিন্তু এটা আবার একটু বড় হয়ে গেছে, এরকমই লাগতেছে, তাই না? এটা একটু ছোট আছে কিন্তু এটা এইখানে এটা একটু বড় হয়ে গেছে। তো এটাকে জাস্ট আর একটু কমাই, তাহলে সেটা হচ্ছে 600 করে দিছি। একটু চোখের আন্দাজে মিল রাখবেন আপনারা, 550 550 ওকে। দেখুন এখন একটু ওই ইমেজের মতো আসছে। এখন এই দুইটা অবশ্যই কিসে আসে, মিডিলে আছে না মাঝখানে আছে, তাই না? দেখুন এই যে এই লেখাটা, এই যে বক্সটা ছিল এই বক্সের মাঝখানে এই লেখাগুলো আছে না? এটা তো মিডলে আছে কিন্তু বক্স গুলো তো হচ্ছে কর্নারে শুরুতে আছে। হ্যাঁ আমাদের তাহলে শুরুতে আছে, তাহলে এই বক্স গুলাকে অবশ্যই মিডিলে নিয়ে আসতে হবে। তাহলে মিডিলে নিয়ে আসার ফর্মুলা কি? মিডিলে নিয়ে আসার ফর্মুলা হচ্ছে মিডিলে নিয়ে আসার ফর্মুলা হচ্ছে এই যে প্যারেন্টসটা আছে এই 50%, এই হলুদটার 50% প্যারেন্টস এটা না, এটাকে তাহলে বলে দিব ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। অবশ্যই প্যারেন্টকে বলে দিতে হবে, চাইল্ডকে না, তাই না? হ্যাঁ স্যার। দেখুন এই যে যেটার মধ্যে আছে এই হিরো কন্টেন্টের প্যারেন্টকে চাইল্ড অন না? হ্যাঁ স্যার। তাহলে এই হিরো কন্টেন্ট চাইল্ড অন কে বলে দিতে হবে, যখন চাইল্ড অন আছে এই চাইল্ড অন কে বলে দিতে হবে, কি বলে দিতে হবে, যে তোমার হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে হচ্ছে ফ্লেক্স হয়ে যাও, পাশাপাশি তুমি হচ্ছে কি করো জাস্টিফাই কন্টেন্ট, এটা সেন্টারে চলে আসো, তারপর হচ্ছে অ্যালাইন আইটেম যেটা আছে ওটাও সেন্টারে নিয়ে আসো, অ্যালাইন আইটেমটাও সেন্টারে নিয়ে আসো। তাহলে কি হবে, অবশ্যই ওই যে প্রধান অক্ষ ক্রস অক্ষ শিখছিলাম ওই সাইড থেকে দেখুন এটা সেন্টার পজিশনে চলে আসবে। আসছে এটা? জি স্যার, স্যার আসবে। হ্যাঁ আর তাহলে এটাও একটা গ্রুপে নিতে হবে। ইমেজটাকে আমরা সেম ভাবে মিডিলে আনতে পারি, পারি না? হ্যাঁ স্যার। তো ইমেজটা দেখুন, ইমেজটা মিডিলে বলতে ইমেজটা কিন্তু হুবহু একদম মিডিলে নেই, মানে ও হচ্ছে প্রধান অক্ষ থেকে রোতে মিডিলে নেই, কিন্তু আপনার ইসে থেকে মিডিলে আছে, কি বলে ক্রস অক্ষ থেকে মিডিলে আছে যেটা কলাম। তাহলে ক্রস অক্ষ থেকে যেটা মিডিলে থাকে আমরা তাহলে এই প্যারেন্টস এর জন্য কাজ করব, নীলটার জন্য। তো নীলটার জন্য যেটা আছে সেটার কালার হচ্ছে যে চাইল্ড 2 তে, চাইল্ড 2 কেও সেম ভাবে বলে দিব যে তোমার হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। সবাই বুঝতেছে এগুলা? হ্যাঁ স্যার। এটাও ডিসপ্লে ফ্লেক্স করে দিব, তারপর হচ্ছে এটাকে বলে দিব অ্যালাইন আইটেম, জাস্ট অ্যালাইন আইটেম সেন্টার। ও হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার ও উপর থেকে নিচ পর্যন্ত। দেখুন উপর থেকে শুধুমাত্র নিচ পর্যন্ত অ্যালাইন আইটেম সেন্টার হয়ে গেছে, কিন্তু এই ডান থেকে বামে কিন্তু সেন্টার হয়নি, ও আসলে এই পজিশনেই আছে। দেখুন আমরা এটা লক্ষ্য করলে দেখবো এই পজিশনেই আছে এইভাবে। ক্লিয়ার সব? হ্যাঁ স্যার। আচ্ছা এখন আমরা হচ্ছে এই যে লেখাগুলো আছে, এই যে এখানকার যে লেখাগুলো আছে এই লেখাগুলা হচ্ছে এখন জাস্ট কপি পেস্ট করে এটা ইস অন বানাবো, এটা পি বানাবো আর দুটা বাটন বানাবো।
এটা হচ্ছে কোন ডিবের মধ্যে বানাবো বলেন তো? চাইল্ড ওয়ানের মধ্যে, চাইল্ড ওয়ানের মধ্যে তারপরে যে কন্টেন্ট ডিপ নিছে ওইটা মধ্যে। কন্টেন্টের ভিতরে, তাই না? তাহলে এখানে একটা ইজ অন নিব, ইজ অন নিয়ে এই লেখাটা জাস্ট কপি করে দিব। ওকে, এক লাইনে নিয়ে আসি। এরপরে কি আছে, একটা পি আছে না, এটা ইজ অন নিলাম। এরপর হচ্ছে প্যারাগ্রাফ আছে একটা, প্যারাগ্রাফটাকে নিয়ে আসি। ওকে, আমি একটু অর্ডার করে নেই। এরপরে কি আছে, প্যারাগ্রাফের পরে কি আছে, বাটন আছে না? হ্যাঁ স্যার। বাটন ট্যাগ লিখলেই বাটন চলে আসবে। বাটনের মধ্যে কি লেখা আছে, একটার মধ্যে লেখা আছে গেট স্টার্টেড, আর একটার মধ্যে আছে লাইভ ডেমো। স্যার এটার জন্য কোনো ডিপ নেওয়া লাগবে না? না, গেট স্টার্টেড আর একটা হচ্ছে লাইভ ডেমো। আমরা চাইলে বুটস্ট্র্যাপ বাটনও নিয়ে আসতে পারি, বিল্ড ইন করা সব। দুইটা বাটন আছে। দেখুন আমরা এখন আউটপুটে যাই একটু, দেখে আউটপুটে গেলে আমাদের কি হয়। এই যে হচ্ছে আমাদের আউটপুট, এই দেখেন দুইটা বাটন আসছে, তারপর হচ্ছে আমাদের এইচ অন আসছে, তারপর হচ্ছে প্যারাগ্রাফ আসছে, আসছে না? জি স্যার। স্যার কালার কি আর ছিল না? জি জি, স্যার অন্য কালার ছিল না? তাহলে অন্য কালার দেই তারা আসলে। দুইটা দিয়ে কালার দিছে, লাল আর হলুদ। কালার কেমন, মানে এই যে উইথ যে দিছি বেশি একটু, সেটার জন্য আমাকে এই সবুজটাই ধরতে হবে, এবং এটা 600 দিছি তো উইথ, এটাকে একটু 500 করে দেই, আর এটা হাইট 400 থাক, সমস্যা নেই। স্যার তাই না, আমরা এরকম করে নিয়ে আসতে পারবো না? দেখুন আমরা কিন্তু প্রায় এরকম ডিজাইনে আসছি। এখন হচ্ছে জাস্ট আমাদের ফন্টটা বোল্ড করা, তারপরে ফন্ট সাইজটা দেওয়া, এগুলা করলেই দেখবেন এরকম হয়ে যাবে। তার পূর্বে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝায় দেই। এইটুক পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? আর এই সাইডে একটা ইমেজ নিয়ে আসবো, এই লালটাতে একটা ইমেজ নিয়ে আসবো। এই ইমেজটা কিভাবে নিয়ে আসবো, চলুন। এই ইমেজটা আনার জন্য আমাদেরকে অবশ্যই ওই লাল বক্সে যাইতে হবে। লাল বক্সের নাম কি ছিল, এই যে হিরো পোস্টার, তাই না? এই হিরো পোস্টার একটা ইমেজ নিয়ে আসি, জাস্ট একটা ইমেজ ট্যাগ লিখবো। এই ইমেজ সোর্স কি দিব, অবশ্যই আমাদেরকে সোর্স থাকতে হবে, এই ইমেজটা থাকতে হবে। তাহলে আগে হচ্ছে এই ইমেজটা নামায়া আমাদের অ্যাসেটস এর মধ্যে নিয়ে যাই। তাহলে এই বিষয়ে এই যে একটা ইমেজ আছে, এটাকে আগে নামায় ফেলি। সেটা নামাবো কিভাবে, ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার পরে ওই ইমেজটাকে সিলেক্ট করব। ইমেজ বোধহয় এখানে আছে, এটাই। ওইটাকে হচ্ছে ডাউনলোড করব। সেভ ইমেজেস, আপাতত ডাউনলোড করে নেই। সবাই দেখতেছে এগুলা, শুনতেছে একটু একটু করে? হ্যাঁ স্যার। কে আবার হাত তোলে কে? চলুন আমরা হচ্ছে এই অ্যাসেটস এর মধ্যে এই ইমেজটা আগে রেখে আসি, তারপরে পথটা বলে দিব। এইটুক কাজ যদি আপনারা না পারেন, কয়েকবার করে শেখানো হয়েছে, একটু একটু করে ধরতে পারলে 2-3 দিনের মধ্যে হয়ে যাবে, আশা করা যায়। ইনশাআল্লাহ। স্যার 2-3 দিনের মধ্যে হবে কেমনে, খালি ঘুম আসে। ঘুম তো আসবে। কথা বলছো, ঘুম আসে।
বলতেই স্যার এমনি সারাদিন দৌড়াদৌড়ি করে বাচ্চা নিয়ে যদি পারেন ইনশাল্লাহ এই একটাই কাজ হয়ে যাবে, স্যার মুখস্থ করতে পারবেন। এটা মনে হয় স্যার প্র্যাকটিসের উপরে নির্ভর করে, যদি বারবার প্র্যাকটিস করা হয় তাহলে মাথায় এমনি আসা যায়। হ্যাঁ, তাহলে চলুন আমরা হচ্ছে এটাকে পথ বলে দেই, যে ও হচ্ছে অ্যাসেটস এর মধ্যে আছে, এরপরে হচ্ছে আমাদের ইমেজেস এর মধ্যে আছে, এরপরে হচ্ছে আমাদের ব্যানারের মধ্যে। ব্যানার অল্টারে কি লিখে দিব? অল্টারে লিখে দিব হচ্ছে ইমেজ ইজ লোডিং। ইমেজ ইজ লোডিং। আচ্ছা, এটা লিখে দেওয়ার পরে আমরা হচ্ছে এই ইমেজটাকে ধরবো, ধরে যেখানে আসবো সিএসএস এ আসবো, জাস্ট হচ্ছে হিরো পোস্টার লিখে ইমেজকে ধরবো, যেভাবে ডট এইচইআর হিরো পোস্টার, এটাকে ধরে একটা স্পেস দিয়ে ইমেজ লিখবো। ইমেজ লেখার পরে ওকে বলে দেব তোমার উইডথ উইডথটা হবে 100% এবং হাইটটা হবে 100%, হাইটটাও হবে 100%। কেন 100% দিলাম? কারণ ওই যে ডিপটা আছে ওই ডিপের 100% জায়গাও দখল করবে। চলুন আমরা একটু আউটপুট দেখি। দেখুন এই যে ইমেজটা চলে আসছে না? হ্যাঁ স্যার। জি স্যার। সবাই দেখা যায়। স্যার লেখাগুলো তো উপরে উঠে আছে, একটু নিচে নামবে না? এই যে এই লেখা, হ্যাঁ ওটা ফন্ট সাইজ বাড়ানো বললে ঠিক হয়ে যাবে। আপনাদেরকে একটা কথা বলি, যদি এইটুক পর্যন্ত আনতে পারেন, এইটুকু পর্যন্ত যদি আনতে পারেন তাহলেও 100 মার্কস পাবেন। আলহামদুলিল্লাহ। তার এইটুকু করতে হবে। জি জি স্যার ওখানে কয়টা দিবে প্র্যাকটিক্যাল? প্র্যাকটিক্যালি একটাই দিব, এটাই দিব, যে এখন যেটা কাজ করলাম এটাই দিব। এই হিরো সেকশন আর ক্লাসে যেটা করাইলে ক্লাসে যেটা করেছেন সেটা একসাথে ক্লাসে কি করেছি? একবার ওই যে এর সাথে এই ওয়েবসাইটটা দেখতেছেন, বুটস্ট্র্যাপ লিখবেন। বুটস্ট্র্যাপ 5 এর লিংক আমরা দিছি, বুটস্ট্র্যাপ 5 লিখবো, দেখি চলুন আমরা বাটন আনতে পারি কিনা। এই বুটস্ট্র্যাপ 5 এ আমরা ভিজিট করব। এটাতে ভিজিট করার পর দেখেন আমরা একটা জিনিস দেখছি, কম্পোনেন্টস। এই কম্পোনেন্টস এর মধ্যে বাটন আছে, এই যে দেখেন যে বাটন লেখা আছে, এখানে আমরা যাব। এই কম্পোনেন্টস এর মধ্যে বাটন লেখা আছে, কম্পোনেন্টস এর মধ্যে আমরা নাম্বারও পাইছি। তো এই যে দেখুন বাটন এখানে তৈরি করে দেওয়া আছে, এটা 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 সাকসেস, সাকসেস বাটন তৈরি করে দেওয়া আছে। অথবা নিচের দিকে যাব, কত বাটন তৈরি করে দেওয়া আছে, যে কোন মোটা বড় ছোট এই যে এগুলো তৈরি করে দেওয়া আছে। তো আমরা এখান থেকে জাস্ট এই লিংকটা বসায় দিলে আমরা এই বাটনটা ওখানে দিতে পারবো। সবাই বুঝতে পারতেছি? হ্যাঁ স্যার। এই বাটনের জন্য অতিরিক্ত সিএসএস এর কাজ আরো করতে হবে, কালার দিতে হবে, টেক্সট দিতে হবে, এটা সেটা করতে হবে। তার থেকে আমরা কি করব, দেখুন এই যে সাকসেস নামে যে একটা বাটন আছে, এটাকে কপি করব। তো এটার কালার দেখুন সবুজ, এই দেখুন এখানে সাকসেস লেখা আছে, এই যে সাকসেস। তাহলে শুধুমাত্র এই বাটনটাকে, এই যে বাটন টাইপ, এই বাটনটাকে জাস্ট কপি করব। কন্ট্রোল সি দিয়ে জাস্ট কপি করব। কপি করে জাস্ট আমরা এই, যেহেতু আমাদের সিএসএস বুটস্ট্র্যাপ লিংক এখানে দেওয়াই আছে, তাহলে আমরা এই বাটনের পরিবর্তে HTML এ যাই। দেখুন এই যে এখানে বাটন দুটো তৈরি করছিলাম না, এই যে বাটন গেট স্টার্টেড, জাস্ট এইখানে এই একটা বাটনের পরিবর্তে যদি আমরা ওটা বসায় দিই এবং এই সাকসেস না লিখে এখানে হচ্ছে কি লিখবো, গেট স্টার্টেড, জিইটি এটা টেক্সট আবার স্যার গেটের দ্য চিহ্ন GETSTART স্টার্ট। এটা লেখার ফলে দেখো আমাদের বাটনের জন্য অতিরিক্ত আর কোনো কাজ করতে হবে না। আমরা যখন ওয়েবসাইট ভিজিট করব, আমাদের ওয়েবসাইট, তখন দেখবেন অবশ্যই ওই ধরনের বাটন এখানে তৈরি হয়ে গেছে। দেখুন এই ধরনের বাটন তৈরি হয়ে গেছে, হয়নি? হ্যাঁ স্যার হয়েছে। তার মানে দুটো সবুজ সবুজ একটু মিশে গেছে আর কি, কিন্তু এটা কিন্তু প্রায় সেম ভাবে ওইরকম হয়ে গেছে যে বাটনটা। তো আমরা দুইটা বাটন এরকম দিতে পারি। তাহলে আমাদের নতুন হবে এই যে বাটন যে দুইটা আছে, এই দুইটা বাটনকে জাস্ট বুটস্ট্র্যাপ থেকে এনে দিতে পারি। আমরা এখন বুটস্ট্র্যাপ মোটামুটি ইউজ করা জানি, তাই না?
হ্যাঁ স্যার। এখন এটা লিখলে পারে আমাদের দুইটা বাটন অলরেডি তৈরি করা থাকবে। আমরা একটু যদি এটার কালার চেঞ্জ করি তাহলে ওই সবুজ দুইটা বাটনের কালার আমরা ভালোভাবে দেখতে পাবো। সেটার কালার যদি সবুজ না দিয়ে নীলই দিলাম, নীলের মধ্যে সবুজ ফুটে উঠবে জানি না, স্যার দেখা যাবে না। স্যার সাদা দিয়ে দেন, হোয়াইট। হ্যাঁ এটা ভালো বলছেন। এই যে দেখুন দুইটা বাটন অলরেডি তৈরি হয়ে গেছে, আমাদের অতিরিক্ত আর কোনো কাজ করতে হচ্ছে না। সবাই দেখতে পাচ্ছি? স্যার লেখাগুলো ঘোলা হয়ে গেল কেন? নাকি আমার লেখা ঘোলা না, আপনাদের ওইখানে হয়তো নেট প্রবলেমের কারণে ঘোলা দেখা যাচ্ছে। ব্লুর কারণে হইতে পারে। এখন শুনুন, এখন হচ্ছে একটা বিষয়, আমরা কি এইটুকু পর্যন্ত কি কাজ করতে পারবো? চেষ্টা করবো ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ পারবো ইনশাআল্লাহ। আমি কোডগুলোও দিয়ে দিচ্ছি। বাটন আছে না স্যার, বাটন একটা থেকে আরেকটা একটু যদি আমরা স্পেস করতে চাই তাই ওটা কিভাবে করব? মানে বাটন স্পেস তো আরো সহজ জিনিস, জাস্ট মার্জিন দিয়ে দিব একটাকে। এই যে বাটন টাপা, এই ধরুন আমি এটার থেকে এটাকে একটু ডিসটেন্স দিতে যাচ্ছি, তাহলে এই বাটনটাকে ধরতে হবে, তাই না? ধরার জন্য দেখুন ইন্সপেক্ট করা যায়, অথবা আমরা এক কাজ করতে পারি, যে এখানে এসে আমরা যেটা দ্বিতীয় বাটনটা লিখলাম, এই যে বাটন টাইপ বাটন ক্লাস বিটেন সাকসেস, তো এই জায়গায় যে ক্লাসটা আছে আমরা এই ক্লাসের নাম আরেকটা দেই। এই জায়গায় নাম দিলাম হচ্ছে বিটি দিলাম, জাস্ট বিটি দিয়ে 1 দিলাম, 2 দিলাম, এই বিটি 2 লিখলাম। এটা কিন্তু আলাদা আলাদা আরেকটা ক্লাস। আমরা জানি ক্লাসের মধ্যে কিন্তু অনেকগুলো ক্লাস লেখা যায় স্পেস দিয়ে দিয়ে, স্পেস দিয়ে দিয়ে যতগুলো লিখবো ওটাই একটা ক্লাস। সো কন্ট্রোল সি দিয়ে এই যে বিটি 2 আছে না, দেখুন আমি এখানে এসে এই বিটি 2 কে মার্জিন দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি। এখন এটাকে বলে দিলাম যে মার্জিন লেফট, লেফট থেকে মার্জিন দিচ্ছি। কতটুকু দিতে যাচ্ছি? 20 পিক্সেল দিতে যাচ্ছি। দেখি ও 20 পিক্সেল সরছে কিনা। চলুন আমরা যাই, দেখেন এই সেকেন্ড বাটনটা 20 পিক্সেল লেফট সরছে, সরে আসছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এভাবে সরাইতে পারি। এখন যদি এই কাজটুকু পারি, দেখুন আমাদের এখানে এই যে ব্যাকগ্রাউন্ড যে কালার গুলো আছে, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? সাদা না? সাদাই তো। তাহলে আমরা এখানে এসে জাস্ট এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড গুলো আছে, এই যে নীল আছে, লাল আছে, তারপরে কালারই দেওয়া লাগবে না, তাহলে তো সাদা হয়ে যাবে। হ্যাঁ, যদি কালার না দেয় তাও সাদা হবে। আমরা ইচ্ছা করলে সমস্ত কালার, যে নীল দিছে, যে এই কালার দিছে, এই কালার দিছে, সমস্ত কালার যদি সাদা করে দেই তাহলে সেম ভাবে একটা আউটপুট পাওয়া যাবে। কিন্তু বোঝার জন্য আমি হচ্ছে ডিপগুলার কালার এরকম লিখেছি। আপনারা সবাই বুঝতে পারছেন? জি স্যার। স্যার কিন্তু স্যার কোডিং গুলা দিলে ভালো হইতো। হ্যাঁ দিয়ে দিব, দিয়ে দিব। স্যার রেকর্ডটা দিয়ে দেন। রেকর্ডটাও দিয়ে আপা ছবি না